সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, যারা নিজের লক্ষ্য এবং সব কিছু স্থির করে ফেলেছেন যে ইউরোপের কান্ট্রি ছাড়া আপনারা কোনো দেশে যাবেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, সিঙ্গাপুর থেকে বা সিঙ্গাপুরে বিশ্বের প্রায় সব দেশেরই অ্যাম্বাসি আছে। তো এখান থেকে ভিসা প্রসেসিংগুলো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। অ্যান্ড এখান থেকে অসংখ্য লোকজন যাচ্ছে। ঠিক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যারা কিনা ইউরোপের জন্য ট্রাই করতেছেন, বাট হাতে গোনা দু একজন ব্যতীত সবাই কিন্তু যেতে পারতেছেন না। এখানে কিন্তু দালাল একটা হিউজ পরিমাণ একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যেহেতু বাংলাদেশ থেকে যেতে পারতেছেন না ইউরোপের কান্ট্রিগুলোতে, যেহেতু বাংলাদেশে হচ্ছে কি অ্যাম্বাসি নেই, ইউরোপের কোনো দেশেরই অ্যাম্বাসি নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু দালালের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। কারণ বাংলাদেশের যে দালালের কাছে আপনারা টাকা দিচ্ছেন, তারাও কিন্তু সরাসরি মানে অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না। তারাও কিন্তু ইন্ডিয়া বা হচ্ছে গিয়ে অন্য যে মালয়েশিয়া বা অন্য কান্ট্রি থেকে কিন্তু তারা ট্রাই করতেছে। ঠিক আছে, ট্রাই করার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা লস করতেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা চাইলে কিন্তু হচ্ছে গিয়ে সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, যারা নিজের লক্ষ্য এবং সব কিছু স্থির করে ফেলেছেন যে ইউরোপের কান্ট্রি ছাড়া আপনারা কোনো দেশে যাবেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, সিঙ্গাপুর থেকে বা সিঙ্গাপুরে বিশ্বের প্রায় সব দেশেরই অ্যাম্বাসি আছে। তো এখান থেকে ভিসা প্রসেসিংগুলো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। অ্যান্ড এখান থেকে অসংখ্য লোকজন যাচ্ছে। ঠিক আছে, সো এখানে মানে পার্সেন্টেজটা বেশি আর কি। সো এখানে যেহেতু সরাসরি অ্যাম্বাসি আছে, তো সেক্ষেত্রে এখান থেকে চান্সটা বেশি। ঠিক আছে, সো এখান থেকে অসংখ্য লোকজন যাচ্ছে। আপনারা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন। সো যারা বাংলাদেশে অযথা বসে আছেন 2 বছর 3 বছর ধরে অপেক্ষা করতেছেন, তারা চাইলে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে এসে জাস্ট এখানে 2-1 বছর স্টে করলেন বা কাজ করলেন। কাজের পাশাপাশি কিছু হচ্ছে গিয়ে হায়ার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনাদেরকে। কারণ আমি প্রথমেই বলি, আপনারা যদি বাংলাদেশের হচ্ছে গিয়ে যে কোনো একটা সেক্টরে বা হচ্ছে গিয়ে প্রাইভেট কোনো কোম্পানিতেও যদি আপনি চাকরি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে হচ্ছে গিয়ে আপনার যোগ্যতা কী কী, আপনার কী কী সার্টিফিকেট আছে, আপনার কী কী দক্ষতা আছে এবং আপনার কাজের স্পিড কতটুকু, বা আপনি কীরকম তাদেরকে কোয়ালিটি বা কোয়ান্টিটি যাই বলেন না কেন, তাদেরকে কী পরিমাণ আপনি স্যাটিসফাই করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু মানে যাচাই করে তারপরে কিন্তু চাকরি দেওয়া হয়। ঠিক আছে, সো বাংলাদেশের ছোটো মোটো যে কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানি, এগুলোতে কিন্তু এই নিয়মটাই চলে আসতেছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার কোনো স্কিল নেই, আপনার কোনো যোগ্যতা নেই, আপনার কোনো হচ্ছে গিয়ে হায়ার স্কিল সার্টিফিকেট নেই, আপনার কোনো স্পেসিফিক কোনো ট্রেডের উপর কোনো দক্ষতা নেই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনি একজন অদক্ষ শ্রমিক বা অদক্ষ লোক হয়ে আপনি বাংলাদেশ থেকে উন্নত বা বিশ্বের উন্নত যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোতে আপনি শ্রমিক হিসেবে বা কর্মী হিসেবে বা তাদের কোম্পানিতে আপনি জব করতে চান? তো সেটা কীভাবে সম্ভব আপনি বলেন? তো সেই কারণে আর কি বেশিরভাগ আছে গিয়ে যেই ভিসা প্রসেসিংয়ের যে অ্যাপ্লাই যে প্রক্রিয়াটি আছে, সেগুলো কিন্তু বাতিল হয়ে যায়। ঠিক আছে, তো সেজন্য আমি বলবো, আপনারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। অ্যান্ড হচ্ছে গিয়ে সিঙ্গাপুর আসতে পারেন। সিঙ্গাপুর এসে যে আপনি সরাসরি যেতে পারবেন বিষয়টা এমন না। কারণ হচ্ছে কি, এখানে অ্যাম্বাসি আছে, এখানে কিছু প্লাস পয়েন্ট আছে। আমি বলি, এখানে অ্যাম্বাসি আছে, প্লাস হচ্ছে গিয়ে এখানে আপনি হায়ার স্কেলগুলো করতে পারবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টগুলো করতে পারবেন। ঠিক আছে, সো এখানে ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেটগুলো প্রদান করা হয়, সেই সার্টিফিকেটগুলো কিন্তু বিশ্বের প্রায় সব দেশেই আপনি এই সার্টিফিকেটগুলো দিয়ে আপনি আপনার জব মানে আগে নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে কোনো চাকরিতেই আপনি যোগদান করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা হচ্ছে গিয়ে বাংলাদেশের থেকে হচ্ছে গিয়ে না ট্রাই করে আপনারা সিঙ্গাপুরে এসে তারপর হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কোর্স বা হচ্ছে গিয়ে হাইলি হচ্ছে গিয়ে যেই সার্টিফিকেটগুলো আছে, সেগুলো মানে হচ্ছে কি অর্জন করে তারপর হচ্ছে গিয়ে হাইলি একটা প্রফেশনাল একটা সিভি তৈরি করার পর আপনি হচ্ছে গিয়ে নিজে কিন্তু ট্রাই করতে পারবেন। ঠিক আছে, অনলাইনে বিভিন্ন ধরনের সব দেশেরই সার্কুলার পাওয়া যায়। তো আপনি অনলাইন থেকে নিজে ট্রাই করতে পারবেন, বা নিজে যদি ট্রাই না করতে পারেন, এখন হচ্ছে গিয়ে অ্যাম্বাসি আছে, আপনারা চাইলে অ্যাম্বাসি ফেস করেও যেতে পারবেন। তো
তবে আমি হাইলি রিকমেন্ড করবো হচ্ছে কি আপনারা নিজে নিজে যদি ট্রাই করেন তাহলে আর কি সবচেয়ে বেটার এবং ভালো হয়, ঠিক আছে। তো সব দেশেই টুকটাক প্রতারণার শিকার মানে অনেকেই হচ্ছে, বাট বাংলাদেশের লোকজন যেই কান্ট্রিগুলোতে আছে সেই জায়গায় যে প্রতারণার শিকার হবে না বিষয়টা কিন্তু এমন না। তবে হ্যাঁ, আপনারা যদি নিজেরা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এই সকল বিষয়গুলো থেকে কিন্তু খুব সহজেই মানে রেহাই পেতে পারেন, ঠিক আছে। সো নিজের চোখ কান খোলা রেখে নিজের হচ্ছে সতর্কতার সহিত যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সাকসেস হবেন, ঠিক আছে। সো কী সার্টিফিকেট বা কী দক্ষতাগুলো প্রয়োজন সেটা আমি প্রথমে বলি। সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে হাইলি যেই সার্টিফিকেটগুলো, যেমন হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স, যেমন ক্লাস 3 বা ক্লাস 4, 5, ঠিক আছে, যত আপডেট বা হচ্ছে গিয়ে প্রফেশনাল বা হচ্ছে গিয়ে হেভি লাইসেন্স হবে সবচাইতে বেটার বা ভালো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি হেভি ইকুইপমেন্ট বা হেভি মেশিনারিজগুলো যেগুলো আছে এগুলো অপারেটের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো যদি করতে পারেন তাহলে অনেক ভালো, এবং এটা একটা প্রফেশনাল সিভি তৈরি করতে আপনাকে খুবই হেল্প করবে এবং সেটার ভ্যালুটা অনেক বাড়াবে, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে এক্সকাভেটর অপারেটর, যেটাকে বাংলাদেশে ভেকু বলা হয়, তো এই সার্টিফিকেটটাও কিন্তু অনেক হাই একটা সার্টিফিকেট, ঠিক আছে। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে গিয়ে যারা লো ক্যাটাগরিতে যারা যেই সার্টিফিকেটগুলো করতে পারেন, যেমন হচ্ছে গিয়ে ওয়েল্ডার 3G 4G এবং হচ্ছে 6G যে ওয়েল্ডিং যে সার্টিফিকেটগুলো আছে, যারা ওয়েল্ডারি সার্টিফিকেটগুলো মানে অর্জন করতে পারেন। তার পাশাপাশি হচ্ছে গিয়ে যেমন সেফটি রিলেটেড বা হচ্ছে গিয়ে ফকলিফট অপারেটর, তারপরে রোলার কোস্টার, তারপরে হচ্ছে গিয়ে ক্রেন অপারেটর তো এখান থেকে করা যায় না, যদি বাংলাদেশ থেকে করে আসতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। সিঙ্গাপুরে একটা সময় ক্রেন অপারেটরের করা যেত, সার্টিফিকেট করা যেত, বাট এটা অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। অন্যান্য কান্ট্রির লোকদের জন্য হয়তো বা খোলা আছে, বাট বাংলাদেশিদের জন্য এখন বন্ধ আছে, প্রায় অনেক বছর ধরেই বন্ধ করে দিয়েছে। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে গিয়ে যেমন সেফটি রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স, যেমন হচ্ছে গিয়ে সেফটি সুপারভাইজার বা হচ্ছে গিয়ে সেফটি কোঅর্ডিনেটর বা রিগার সিগন্যালম্যান বা স্কাফল ডিরেক্টর, স্কাফল সুপারভাইজার, ঠিক আছে। সো নির্মাণ প্রকল্পে যে সকল সার্টিফিকেটগুলো প্রয়োজন এখান থেকে সব ধরনের সার্টিফিকেটগুলো করতে পারবেন এবং নিজের একটা হচ্ছে গিয়ে সিভি তৈরি করতে পারবেন হাইলি প্রফেশনালভাবে, ঠিক আছে। সো এ ধরনের সার্টিফিকেটগুলো যদি করতে পারেন বা সিঙ্গাপুরে এসে আপনারা নিজেদের দক্ষতা বা নিজেদের ইমপ্রুভমেন্ট করার পাশাপাশি আপনি কাজও করলেন, তার পাশাপাশি আপনার আর্নিং হলো, তার পাশাপাশি আপনাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হাইলি যে কোর্সগুলো আছে এগুলো করে নিজের স্কিল ডেভেলপমেন্টটা করে গেলেন। করার পাশাপাশি যখন আপনার সব ধরনের কোর্স বা আপনার নিজের থেকে পারফেক্ট মনে হবে বা সকল ধরনের যে সার্টিফিকেটগুলো করা প্রয়োজন সেগুলো করার পর আপনি একটা হাইলি প্রফেশনাল একটা সিভি তৈরি করবেন। সিভি তৈরি করে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। বাট সেভাবে যদি না হয় তাহলে আপনি এখানে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি ফেস করেও যেতে পারবেন। তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি কেন ট্রাই করতেছেন না, আপনি কেন যাচ্ছেন না? আমি বলি আমি কেন যাচ্ছি না সেটা হচ্ছে গিয়ে আমি সিঙ্গাপুরে এসেছি প্রায় কয়েক বছর হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে আমার হচ্ছে গিয়ে কী বলে নিজের প্রফেশন বা হচ্ছে গিয়ে আমি যেই কাজের উপর কোয়ালিফাইড বা হচ্ছে গিয়ে যে ভবিষ্যতে যেই পজিশনে যেতে চাই সেটা নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। অ্যান্ড আমার প্রায় 70% ঠিক আছে হয়ে গেছে, অ্যান্ড প্রায় 30%-এর মতো বাকি আছে। তো আমার বেশি একটা সময় লাগবে না, হয়তো বা 1-1.5 বছর বা এর মধ্যেই হয়তো বা ইনশাল্লাহ যদি আল্লাহ যদি রহমত করেন তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি এখানে একটা ভালো একটা পজিশন তৈরি করতে পারবো, ঠিক আছে। সো আমার মনে হয় না যে এখানে মানে 70% পর্যন্ত এগিয়ে আমার আবার নতুন একটা কান্ট্রিতে বা অন্য একটা কান্ট্রিতে গিয়ে আবার প্রথম থেকে স্টার্ট করা, এটা মনে হয় না যে আমার পসিবল হবে, ঠিক আছে। কারণ এখানে আমার 70% প্রায় এগিয়ে আছে, তো আমি আবার অন্য একটা কান্ট্রিতে যেয়ে আবার প্রথম থেকে স্টার্ট করব, সেটা কেমন বিষয়, ঠিক আছে। সো এখানে একটা সময়ের একটা ব্যাপার আছে, আমার জীবন থেকে হয়তো বা আরও 4-5 বছর সময় হারিয়ে যাবে, তো আমি সেটা কখনোই চাই না, ঠিক আছে। তো হয়তো বা আমি এখানে 1.5 বছর হলে আমি একটা ভালো একটা পজিশন এখানে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি অন্য কান্ট্রিতে যাচ্ছি না, এখানে স্টে করতেছি। এবং সিঙ্গাপুর কান্ট্রিটা অনেক সুন্দর, ঠিক আছে, অনেক আমার কাছে ভালো মনে হয় বা ভালো লাগে। তো আপনারা সিঙ্গাপুর আসলেও সিঙ্গাপুরে প্রেমে পড়ে যাবেন, এটা
বললে খারাপ হবে না, ঠিক আছে? যারা সিঙ্গাপুর আসে তারা সহজে সিঙ্গাপুর থেকে যেতে চায় না, ঠিক আছে? এখানকার সৌন্দর্য, এখানকার পরিপাটি, এখানকার পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, ঠিক আছে? সো বিষয় এটা না, বিষয় হচ্ছে গিয়ে যারা এম্বাসি ফেস করে যেতে পারছেন না, বাংলাদেশ থেকে তো সম্ভব হচ্ছে না, আপনারা চাইলে সিঙ্গাপুর থেকে ট্রাই করতে পারেন, বা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকেও ট্রাই করা যায়। ইন্ডিয়াতে এম্বাসি আছে, বাট আপনি হাইলি রিকমেন্ড করব আপনি চাইলে হায়ার স্কিল ডেভেলপমেন্ট করে নিজের যোগ্যতা, নিজের স্কিল আপডেট করে আপনারা চাইলে সিঙ্গাপুর থেকে আপনারা ট্রাই করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল ভিডিও, অ্যান্ড আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং যারা বুঝতে অসুবিধা হবে তারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনি আপনাদের মূল্যবান হচ্ছে গিয়ে মতামতের অপেক্ষায় থাকবো, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অ্যান্ড ততক্ষণের জন্য খুদা হাফেজ।